হ্যালো ফুড ফ্যাম, প্রথমেই জানাচ্ছি সবাইকে মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি আমার ফেভারিট পিঠে বা পায়েস বলতে পারেন, দুধ পুলি। আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এটা বানিয়েছি। প্রথমে তো মা আমাকে এই চালের গুঁড়ি দিয়ে আর গরম জল দিয়ে এই আটার মতোটা মেখে দিয়েছে, আমি এটা করিনি। তারপরে আমি ওটাকে ভালো করে ছোট ছোট করে লেচি করে নিয়েছি, লুচি যেমন করে। তারপরে বাটির মতো শেপ দিয়েছি, দিয়ে আর নারকেলের পুর দিয়েছি। ওই নারকেল গুড় দিয়ে এলাচ দিয়ে যেমনভাবে পুর করা হয় আর কি। ব্যাস, ওটাকে দেওয়ার পরেই আমি ওটাকে সুন্দরভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেমন আমি পারি সেটাই আমি করেছি। আর ব্যাস, তারপরে এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব। নিয়ে তারপরে দেব এইগুলোকে গরম জলে ভাপাতে, মানে গরম জল রেখে তার উপরে চুবড়ি দেব, দিয়ে তার উপরে এটাকে ভাপাবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। অনেকে এটা কাঁচাই দুধের মধ্যে দিতে পারেন, কিন্তু ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কাঁচা ওরকমভাবে দিইনি। আমি ওটাকে আগে ভাপিয়ে নিয়েছি। এই তো দেখুন সবগুলো কিভাবে রেডি হয়ে গেছে। আর আমি ওটাকে ভাপিয়েও রেখেছি। আপনারা চাইলে ভাপিয়েও করতে পারেন, আর না হলে কাঁচাও করতে পারেন যদি আপনারা পারেন। তারপরে কি করলাম, আমি ওই একটা পাত্রের মধ্যে দুধ নিয়েছি 1 গ্লাস মতো, নিয়ে তাতে 2টো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে দুধ ফোটানো হয়ে গেলে ওই যে পিঠেগুলো যেগুলো করে রেখেছি ওইগুলোতে আমি ফুটন্ত দুধের মধ্যে ওটাই দিয়ে দেবো। বাস, ভালো করে যখন ওটা ফুটে যাবে, আর তাতে দিয়ে দেবো একটু চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, খেতে খুবই ভালো হয়। আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো। দুধ পুলিটা আমি এইভাবেই বানিয়েছি। আপনারা হয়তো আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্স আছেন, আরও ভালো হয়তো বানাতে পারবেন। আমি আমার মায়ের থেকে যতটুকুনি শিখেছি সেইভাবে এটা বানাতে চেষ্টা করেছি। জানি না, মোটামুটি ভালো হয়েছে। আর আপনারা একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ফলো করে আপনাদেরও ভালো হয় বা খেতে ভালো লাগে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর এটা গরম গরমও খেতে পারেন, খুব ভালো খেতে হয়। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা কিন্তু আমার শর্টস ভিডিওগুলোও দেখতে থাকবেন। আজকের মতো টাটা।